হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। রুবি ওড়িশা ব্লগ লাইফে আপনাদের আমি স্বাগত করি। তবে আজকে আমি বরের অনেক টাকা পয়সা খরচা করে দিয়ে এসেছি। মনে মনে রাগ করতে থাকবে, করুক গিয়ে, ও মাঝে মাঝে হয় ওরকম। তো আজকে আমি বরের সাথে বললাম আমিও আজকে মাছ মার্কেট গেলাম। তো গিয়ে মাছ মার্কেটে অনেক ভ্যারাইটিস মাছ মার্কেট ছিল। আমাদের মাছ মার্কেটটা না অনেক বিরাট বড় মাছ মার্কেট। তো ঘুরতে ঘুরতে আজকে অনেক টাইমও হয়ে গেছিলো। তারপরে আজকে এত রোদ্দুর ফুটেছিল, মানে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির পর যে রোদ্দুরটা হয় পুরো মানে আজ পুরো জ্বালা করছিলো, মুখ পুড়ে গেছিলো, এত রোদ্দুর ছিল। তো মাছ ফাছ কিনে কত কিছু নিয়ে আমি চলে এসেছি ঘরে। দেখুন মাছগুলো তারপরে বের করে নিলাম সব একটা একটা করে। আজকে ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিলাম। আর চিংড়ি মাছটা অল্প একটুই চিংড়ি মাছও এনেছি। চিংড়ি মাছটা আনার কারণ হলো আমার বাচ্চা দুটো, মেয়ে দুটো, ওরা খাবে না ইলিশ মাছে কাটা। বড় মেয়েটা তাও একটু খাবে, ছোটো মেয়েটা তো একদমই খেতে পারবে না, ওই জন্য ওর জন্য চিংড়ি মাছ এনেছি। তো সব মাছগুলো যা হোক আমি ভালো করে সব ধুয়ে নিলাম। তারপরে আজকে আমি জলখাবার কিছু বানিয়েছিলাম না, চলে গেছিলাম, বাচ্চাগুলো ঘুমিয়েছিল, আমি মার্কেট চলে গেছিলাম। তো এসে চটপট করে ম্যাগি আজকে একটু করে দিলাম, সাথে করে ডিম নিয়ে এসেছিলাম। তো আগে কী করলাম, রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এদিকে ম্যাগি সিদ্ধ করে রেখেছিলাম, তাকে একটু জল চেঞ্জ করে ঠান্ডা জলে ধুয়ে রেখে দিলাম। দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। জলগুলো যখন ভালো করে ধোয়া হয়ে গেছে, ওগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিলাম। এদিকে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এসছে, আমি ওতে নুন হলুদও দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে পেঁয়াজটা যখন ভালো করে লাল হয়ে গেল, একটা একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম ফাটিয়ে ডিমগুলো ভুজিয়া মতন করে নিলাম। ডিমগুলো যখন ভালো করে একটু নেড়ে চেড়ে ভুজিয়া হয়ে গেল, তারপরে আমি ম্যাগিগুলো যে জল ছাড়িয়ে রেখেছিলাম ম্যাগিগুলো দিয়ে দিলাম। আর ম্যাগি মশলাগুলো সব একটা একটা করে কেটে ওতে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে চামচ দিয়ে ওকে ভালো করে আবার মশলাগুলো যেন সব ম্যাগি দিয়ে চারোদিকে ভালো করে হয়, তারপরে ভালো করে নেড়ে নিলাম। আর একটু নাড়ানো হয়ে গেছে, এবার ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি আমি তোমাকে খাবো। এবার ম্যাগি প্লেটে পড়লো। প্লেটে পড়ার পরে সাধারণত জানেন ম্যাগি একটু নিলে তো হবেই না, ম্যাগি ভালো করে নিয়ে আমরা চলে আসলাম খাওয়ার জন্যে। আর আমার এই ছোটো মেয়েটা, ও ম্যাগি হলে ও বলবে আমি নিজে খাবো। ও শিখে গেছে স্পুন ধরে ও নিজে খেতে। তো আমি বলি, যত বলি আমি খাবিয়ে দিই, দে কাঁটা চামচ মুখে কেটে ফুটে যাবে, ইয়ে হয়ে যাবে, বলে না আমি বড় হয়ে গেছি, আমি নিজেই খাবো। তো ও ম্যাগি এনজয় করছে, আমিও ম্যাগি, আজ ম্যাগি বলে কথা। আর মাঝে মাঝে না ম্যাগির সাথে এমনি মজা করতে হয়, এমনি মস্তি করে ম্যাগি খেতে হয়, তাহলে তো ম্যাগির মজাটা আসে। এবার ঝটপট করে জলখাবার খেয়ে আমি রান্না সর্ষে আর কাঁচা লঙ্কাকে আমি বেটে রেখে দিয়েছিলাম, ওগুলোকে মাছের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে দিয়ে ওই মশলাগুলো আবার ঢেলে দিলাম। মশলাগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে ওই গ্রাইন্ডার বাটিতে যে মশলা জল ছিল ওটা একটু এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছের ঝোলের মধ্যে দিয়ে আমি ভালো করে ওতে সব তেল ঠেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে আবার কড়াইতে গ্যাস সিম করে চাপিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে সিমতে এটা কিছু সময় ফুটবে, এটা মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি মাছগুলো কিন্তু ভাজিনি। ইলিশ মাছের ঝোলটা আমার হয়ে গেছে, তাই জন্য আমি একটু সাঁড়াশি দিয়ে ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যেন নিচে না লেগে যেয়ে থাকে জানি। আমার ইলিশ মাছটা হয়ে গেল। এবার চিংড়ি মাছটার জন্য মশলা রেডি করে নিলাম। কিছুটা পেঁয়াজ কুচি, একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো সব মিশিয়ে ওতে আবার জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব দিয়ে একসঙ্গেই আমি গ্রাইন্ডিং করে নেবো। ব্যাস। তারপর আমি কি করব, কড়াইতে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো সব হালকা করে ভেজে উঠিয়ে নিলাম, বেশি চিংড়ি মাছ ভাজবো না। তারপরে থেতো করে নিলাম এলাচ, তেলে দিয়ে দিলাম কালো জিরা, তেজপাতা আর ওই এলাচগুলো দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল হয়ে গেলো, যে হলুদ নুন দিয়ে আবার মশলাগুলো যে গ্রাইন্ডিং করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নেবো। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে একটু ভালো করে আর একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে ওগুলোতে দেখুন যেমন মশলাগুলো জল শুকিয়ে এসেছে, তারপরে আমি এতে একটু আলু সিদ্ধ হবার জন্য একটু জল দেবো আবার। তারপরে আমার ঝোলও শুকিয়ে গেছে একটু, আর মাছ আর আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম, আর তারপরে একটু ঘিও দিয়ে দেবো। হয়ে যাবে আমার রান্নাটা শেষ। তারপরে মেঘার পাপাকে ফোন করলাম, এসো তুমি খাবার খেয়ে নেবে, বাচ্চাদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, চলে এসো বলে ফোন করেছিলাম। চিংড়ি মাছ
আর আলু দিয়ে যে তরকারিটা সেটা আমি বেড়ে নিয়ে এসেছি, আর ইলিশ মাছের তরকারিটা দিয়ে বাচ্চাদেরকে আগে মাখিয়ে মুখে দিয়ে ওরা খেয়ে নেবে, তারপরে শেষ হয়ে যাবে আমার এই ভিডিওটা। আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি এবার আসছি, বাই বাই।